অত্যন্ত কাছের মানুষ, আমাদের স্বতন্ত্র প্রার্থী আলহাজ সালমান ওমর রুবেল ভাইয়ের আজকের এই নির্বাচনী উঠান বৈঠকে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন ডুমারা হালুয়াঘাটের গণমানুষের নেতা, তৃণমূলের আস্থা, আজকের প্রধান অতিথি জননেতা আলহাজ সালমান ওমর রুবেল ভাই। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের নির্বাচন পরিচালনা কমিটির উপজেলার সুযোগ্য সদস্য সচিব নজরুল ইসলাম দুলাল ভাই, এবং উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে পুরাকান্দুলিয়া ইউনিয়নের সাবেক সফল সভাপতি এই অত্র অঞ্চলের সম্মানিত। আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের শুরুতেই একটি কথা বলতে চাই। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের অন্যান্য প্রার্থীর লোকজন হুমকি দুমকি দেয় কিনা। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, তাদের হুমকি দুমকিতে আপনারা ভয় পাবেন না। আমরাও বানের জলে বেশি আসি নাই, আমরা আওয়ামী লীগ করি নাই। এই দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম লড়াই করে আমরা দোবরার মাটিতে টিকে রয়েছি। সর্বোচ্চ মামলা খেয়েছি আমরা, জেল কেটেছি আমরা। দুবরা হালুয়াঘাট তথা ময়মনসিংহ ঢাকা পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক লোক দিয়ে আমরা প্রোগ্রাম করেছি। সুতরাং আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবং আজকে তারা বুঝতে পেরেছে সালমান ওমর রুবেল সাহেবের পক্ষে দুবরা হালুয়াঘাটে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ার ঠেকানো যাবে না, রোধ করা যাবে না। জনগণের রায় অলরেডি সালমান ওমর রুবেলের পক্ষে চলে গিয়েছে। তাই হতাশাগ্রস্ত হয়ে বুদ্ধিভ্রষ্ট হয়ে তারা আওয়ামী লীগের টেক লাগিয়ে সাধারণ মানুষকে হুমকি ধমকি দিচ্ছেন। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে আপনাদেরকে ধরতে পারবে না এর শতভাগ নিশ্চয়তা আমরা দিলাম আপনাদেরকে। আজ থেকে আপনারা সালমান ঘাটে কাজ করবেন, আপনাদেরকে পুলিশ এসপির সাথে যে আমরা কি নির্বাচন করবো কিনা, যে আমাদের লোকজন হুমকি ধমকি দিচ্ছে। সরাসরি উনি বলে দিয়েছেন যে আওয়ামী লীগের আমলে যে ধরনের ঘটনা পুলিশে দিয়ে আওয়ামী লীগ ঘটাইছে, তাদের চাটুকারিতা করে যা হয়েছে এর পুনরাবৃত্তি হবে না। আজকে পুলিশের ছেলেকে বলে যে ঘুষখোরের ছেলে, চুরের ছেলে, এই অপবাদ পুলিশ আর নিতে চায় না। আপনারা শতভাগ নিশ্চিত থাকেন, আপনাদের উপর কোনো যদি জুলুম হয়, অন্যায় হয়, আমরা তাৎক্ষণিক প্রতিহত করব। এটা আমি আপনাদেরকে এনশিওর করলাম। আরেকটি কথা আপনাদেরকে বলি, আরে ভাই, আমাদের নির্বাচন না, আমাদের কেন নির্বাচন করতে হয়? আমাদের নির্বাচন করতে হয় এই দুবরা হালুয়াঘাটের যে বর্তমান যে অবস্থা। আমরা বিএনপি, আমরা কি ক্ষমতায় আছি? আমরা ক্ষমতায় নাই। ক্ষমতায় আসার আগে আমাদের যে নেতাদের যে অবস্থা, আঙ্গুল ফুলে কলা গাছ, বাসা বাড়িতে এসি লাগাইছে, খাইতে পারতো না, চলতে পারতো না, রিক্সা ভাড়ার টাকা পকেটে ছিল না, আজকে এসি লাগাইছে তাদের বাড়িতে। আমাদের নির্বাচনে অন্যায় চাঁদাবাজ জুলুমবাজদের বিরুদ্ধে, আমাদের নির্বাচন যারা দরবার বাণিজ্য করবে, ঘুষ দিয়ে দরবার করবে, তাদের বিরুদ্ধে। আমাদের নির্বাচন হলো যারা থানা পুলিশ দিয়ে আপনাদেরকে হয়রানি করবে, তাদের বিরুদ্ধে আমাদের নির্বাচন। আমাদের নির্বাচন হলো এই যে কৃষি প্রণোদনা কৃষকদের জন্য আপনার এই যে পুরকালীন যে আপনার সার এসেছিল, বীজ দান এসেছিল, এগুলো তারা বিক্রি করে দিয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের নির্বাচন। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের প্রার্থী সালমান ওমর রুবেল সাহেব এমপি না হয়ে মানব সেবা করতেছেন দীর্ঘ এই যে 12 সাল থেকে মানুষের সেবা করতেছেন। শীত আসলে শীত বস্ত্র নিয়ে আপনাদের কাছে আসেন, দুর্যোগ আসলে, প্রাকৃতিক দুর্যোগ আসলে উনি আপনাদের পাশে এসে দাঁড়ান। উনি প্রতিবন্ধী মানুষকে সহযোগিতা করেন, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করেন। উনি যে চক্ষু ক্যাম্প করেছেন আপনারা জানেন। একটি কথা বলি, মসজিদ মাদ্রাসা বিভিন্ন কাজের জন্য সালমান ওমর রুবেল সাহেবের কাছে যে কেউ খালি হাতে ফিরে আসছেন বলে আমি এখানে কেউ বলতে পারবেন না। আর মসজিদ মাদ্রাসার বরাদ্দও কিন্তু ওনারা খেয়ে ফেলে। বিচার বুদ্ধি আপনাদের বিবেকের কাছে দিয়ে দিলাম। এই নির্বাচনে আপনি যে ভোট দিবেন, আপনার ভোট 5 বছরের জন্য আপনি আমানত রাখবেন। একজন প্রতিনিধি, সেই প্রতিনিধি যদি নির্বাচিত হয়ে
যদি ঘুষ খায়, দুর্নীতি করে, মানুষের উপর জুলুম করে, চাঁদাবাজি করে, নির্যাতন করে, হয়রানি করে, তারা কি আল্লাহর কাছে অভিশাপ দিবে না? যদি সেই অভিশাপ যদি লাগে, ভাই আপনার ভোটে নির্বাচিত আপনিও কিন্তু তার ভাগীদার হয়ে যাবেন, তার হয়ে যাবেন, তার সব গ্যাজারিয়ার মতো 5 বছর আপনিও পাবেন, খারাপ করলে পাবো কিন্তু আপনি পাবেন। সুতরাং প্রার্থী সিলেকশন আপনাকে করতে হবে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের প্রয়াত ডাক্তার মোহাম্মদ আলী, যিনি দুবারের কথা অনেকবার ভাবছেন, চিন্তা করেছেন। এই ডাক্তার মোহাম্মদ আলী সাহেব অনেক ভালো মানুষ ছিলেন, কত করে কাজ করতে পারেন নাই। কেন পারেন নাই? তারা 3-4 জন একটা সিন্ডিকেট ছিল, 3-4 জন সিন্ডিকেট ছিল। এর মাঝখান থেকে ডাক্তার মোহাম্মদ আলী সাহেব বের হতে পারেন নাই। ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাদের এই রাস্তা, পাকা রাস্তা ইচ্ছা করলে সে করতে পারেন নাই। ভাঙবো এই সিন্ডিকেটের বিরুদ্ধে, এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমাদের যে আগামী দিন সংসদ সদস্য প্রার্থী সালমান উমর রুবেল সাহেব, উনি কাউকে ব্যক্তিগতভাবে স্বাবলম্বী করার জন্য রাজনীতি করেন নাই, মানুষের জন্য কাজ করেন, যা ইতিমধ্যে আপনারা দেখেছেন। আমরা প্রত্যেকেই, আমরা তাদের বলতে চাই না, আমাদের প্রার্থীর যে গুণাবলী আছে সেইগুলা যদি আপনি একটা একটা করে বলেন, আপনি 4 ঘন্টা বলে শেষ করতে পারবেন না। তা আমরা দেখাবো কেন? আমাদের প্রার্থীর নৈতিক চরিত্রগুলা আপনারা মানুষের কাছে তুলে ধরবেন, তাহলে কি আপনাদের কাছে ওনার জন্য ভোট চাইতে পারি আমরা? আমাদের ওই প্রার্থীর চেয়ে, আমার প্রতিপক্ষ প্রার্থীর চেয়ে যদি আমাদের প্রার্থী সালমান উমর রুবেল ভালো হয়, তাহলে কি আমরা আপনাদের কাছে ভোট চাইতে পারি? যদি আপনাদের বিবেকে ধরা পড়ে ওনার চেয়ে ভালো ভোট দিবেন, আর যদি মনে করেন ওনার চেয়ে উনি ভালো, ওনার সঙ্গভঙ্গ যারা আছে ওনারা ভালো, তাইলে আপনার তাদেরকে ভোট দেন, আমাদের কোনো আপত্তি নাই। পর একটা সদর ইউনিয়ন, এটা মডেল ইউনিয়ন হওয়ার কথা, এটা পৌরসভা হওয়ার কথা, দুবারা হয় নাই। আমি প্রার্থীকে বলবো, আপনি এমপি হলে দুবারা পৌরসভার জন্য আপনি সিদ্ধান্ত নেবেন পৌরসভা করার জন্য। আজকে এই দুবারা পৌরসভা হইলে কি হবে? এইসব রাস্তাঘাট, আমার সেখানে ছোট ছোট রাস্তাঘাট পাকাকরণ হবে, বাজে